আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আমরা আল্লাহর কাছে ঈমান আনলাম। আল্লাহ গো, তুমি আল্লাহর উপর ঈমান আনছি, ভালো মন্দের প্রতি ঈমান আনলাম। আল্লাহ আমাদের জমিনে আল্লাহ আমাদেরকে যা কিছু দেন, এক কথায় অসুখ বিসুখ বিপদ আপদ এগুলা যত কিছুই দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দেন, ভালোর জন্যই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসিবত দেন, এটাও আমাদের ভালোর জন্য, এটা বিশ্বাস করতে হবে। আমাদের যদি মন্দ হয়ে যায়, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে, মন্দ হয়েছে, এটাও আপনি বিশ্বাস করতে হবে। কারণ সর্বপ্রথমে আপনি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিয়েছেন, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে চিন্তা চেতনা নিয়ে যদি কোনো মানুষ চলাফেরা করে, আল্লাহর শুকরিয়া আদায় করতে আর কোনো দ্বিধাবোধ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে বান্দা যারা পরিমাণ যদি সওয়াব করে, অনেক আমল করে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সিসি ক্যামেরার মতো ফুটে উঠবে। আমার আল্লাহ ঘোষণা দেন, فمن يعمل مثقال ذرة خيرا يره। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধুরা রে, আমার আল্লাহ ঘোষণা দেন, বান্দারে চিন্তা করিস না, এই মাহফিলে এসে 5টা টাকা দান করেছি, এই মাহফিলে এসে কবরবাসী মুর্দাগানের জন্য, আমি আল্লাহর রসুলের মহব্বতের জন্য 10টা টাকা তুই দান করেছিলি, মানুষকে এই দানের পথে অগ্রসর করেছিলি, মানুষকে ভালো কাজে পরামর্শ দিয়েছিলি। বান্দারে, আমি আল্লাহ তোর ওই 1 টাকা দানকেও আমি আল্লাহ ভুলি নাই। এই যে মুনকার নাকির ফেরেশতাগুলো আমার আল্লাহ রিজার্ভ করেছেন, এই মুনকার নাকির ফেরেশতার মাধ্যমে, মুনকার কিরামান কাতিমিন ফেরেশতা, কিরামান কাতিমিন ফেরেশতা আমাদের নেক এবং বদ লেখেন। বান্দারে, যারা পরিমাণ যে নেক আমলগুলি তুমি করেছিলা, বান্দারি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যারা পরিমাণ নেক আমলও তোমার লিপিবদ্ধ করে রেখেছি। কাল কিয়ামতের ময়দানে বান্দা সিসিটিভি ক্যামেরার মতো তোমার জান্নাত পরিমাণ সওয়াব আল্লাহ লেখাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অল্প আমলও যদি আপনি যাররা পরিমাণ আমল করেন আল্লাহ লিখবেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, আর যদি যাররা পরিমাণ গুনার কাজ বান্দা তুমি করো রে, এই যাররা পরিমাণ গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার লিপিবদ্ধ করে রাখবেন। আপনি মনে মনে ভাবেন, আমি যে সকালবেলা ওই বান্দার জমিন থেকে একটা কাঁঠাল নিয়ে জমিন থেকে একটা ফল নিয়ে আসলাম, যেই ফলটা হচ্ছে তরমুজ ফল, যেই ফলটা হচ্ছে এই যে শশা, বান্দা তো দেখে নাই, আমি তো নিয়ে আসছি, এটা খাওয়ার জিনিস, খেয়ে ফেলছি। তুমি যখন সকালবেলা রওনা হও, বাড়ির পাশ দিয়ে গেলা, বেড়াটা দিয়েছে, গরু ছাগল খাইতো না, তুমি তার বেড়া থেকে এক পিস বাঁশের টুকরা নিয়ে রান্নায় বসাই দিছো। বান্দারে, তুমি মনে করছো গুনাহ হয়ে নাই, কিন্তু জেনে রাখো রে বান্দা, এই জায়গার মধ্যে তোমার 2টা গুনাহ হইল। একটা হচ্ছে তুমি পরের হক নষ্ট করেছো, আর একটা হচ্ছে তুমি ওই বান্দার অবর্তমানে যেই জিনিসটা সরাইছো, আল্লাহর জমিনে চোরের খাতায় তোমার নাম উঠে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সেজন্য হাজিরে কিরাম, আল্লাহর কাছে আমরা ওয়াদা প্রাপ্ত হয়েছি। আল্লাহ গো, আমরা বিশ্বাস করেছি ভালো এবং মন্দের প্রতি, কপালে যখন ভালো কিছু আসে আমরা বড় খুশি, কপালে যখন মন্দ আসে আমরা খুশি হইতে পারি না। আল্লাহ যদি আমাদেরকে অসুখ দেয়, কি জন্য তো অসুস্থ, কি জন্য তো অসুস্থ, সহ্য করতে পারি না। ভাইরা আমার, আপনি কি
আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বেশি অসুস্থ? কথা বলেন না কেন? আপনি কি আল্লাহর রাসূল আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম থেকে বেশি অসুস্থ? এই বাংলার জমিনও নয়, গোটা পৃথিবীর জমিনও এমন কোন অসুস্থ ব্যক্তি আসেনি যে অসুস্থ ব্যক্তি আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে বেশি অসুস্থ আসেনি? যিনি 18 বছর আল্লাহ রাব্বুল আলামিন পোকামাকড়ে খাইলো, একদিনও বলেন নাই আল্লাহ গো ও আল্লাহ আমাকে এত বেশি অসুস্থ কেন দিলা? যিনির পাহাড় পরিমাণ সাম্রাজ্য ছিল, সন্তান আদি ছিল, স্ত্রী পুত্র ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাহার রাজপ্রাসাদ গুলো ভেঙ্গে চুরমার করে দিলেন। এরপর তার সন্তান, যে সন্তানগুলি বাবার জন্য ছায়া হয়ে দাঁড়ায়, ওই সন্তানগুলি একে একে 7টা সন্তান তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিবিগুলি ছিলেন, সমস্ত বিবি, শুধু রহিমাবাদে সমস্ত বিবি তার চলে গেল। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের পরীক্ষার চাইতে কি আপনার আমার জীবনের পরীক্ষা আল্লাহ বেশি দিয়েছেন? না রে বান্দা না। যখন এই মনের মধ্যে আসবে আমার এত বিপদ কেন, আমার এত অসুস্থ কেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকে তাকাইবা, বুঝবা তুমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিনের কষ্টর সমপরিমাণ গোটা জিন্দেগিতেও তোমার হয় না। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একথাই বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এটা চিন্তা করবা, সবসময় নিচের দিকে তাকাইবা, নিচে বাহাদুরি করবা না। একটু জিকির করে নেই, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে, আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে ছিলেন যিনি। এক ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে ছিলেন যিনি। আল্লাহর নামটি জপার কারণ মাছে হজম করলো না। আল্লাহ আল্লাহ জপ মনে রে, আল্লাহ কর জপ না। আল্লাহ 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 আল্লাহ। গাছবে কহলো তাপাত আল্লাহর জিকির করে তারা, গাছবে কহলো তাপাত আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ জপ মনে রে, আল্লাহ কর জপ না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
আর জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেজন্য ভালো এবং মন্দের প্রতি যখন আমরা ঈমান আনয়ন করেছি, আমাদের উপর যতই মুসিবত আসুক, যতই বিপদ আপদ আসুক, সমস্ত কিছুর উপর আসলেও আমরা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। একদিন বান্দাও মনের মধ্যে জাগলো না, ও আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছো। এমনও সন্তান আছে জমিনে, এমনও মানুষ আছে জমিনে 365 দিন যায়, একদিনও মসজিদে সে নামাজ আদায় করে না। 365 দিন যায়, একদিনও ফজরের নামাজ আদায় করে না। আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ও বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ যেই ব্যক্তিগুলা আদায় করে নেয়, ওই ব্যক্তির মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরানি ভাব সৃষ্টি করে দেন। বান্দারে, ফজরের নামাজে আমাদের মুখখানা উজ্জ্বল হয়ে যায়। ফজরের নামাজ যেই বান্দা পরে রাস্তা দিকে বাহির হইব, কাজকর্মের মধ্যে বাহির হইব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন আমাদের ভালো এবং মন্দের প্রতি আমরা ঈমান আনছি, প্রত্যেকটা মানুষের আমরা যদি শুকরিয়া আদায় করি প্রত্যেকটা বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতগুলিকে আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। যারা শুকরিয়া আদায় করবে না, তাদের নিয়ামতগুলি আমি আল্লাহ ছিনাইয়া নেব। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের জন্য যা কিছু করেন ভালোর জন্য করেন। এই কথা যদি আমরা বিশ্বাস করি, যত বড় মুসিবত আমার আসবে, আমার আল্লাহ সেই মুসিবত থেকে উদ্ধার করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এক জায়গার মধ্যে এক বাদশা ছিল, যেই বাদশার মধ্যে ঈমান আছে কিন্তু এত বেশি পরিপূর্ণ ঈমান নাই, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আছে কিন্তু তার মধ্যে এত বেশি আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। তার খাদিম ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস করত, আল্লাহ যা কিছু করেন বান্দার ভালোর জন্য করেন, এই কথা বিশ্বাস করত, মনে মনে প্রাণে মানত, তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান ছিল। খাদিম একদিন, বাদশা একদিন এই যে আগেকারকে শিকার করতে যাইতো, আমি কথার প্রসঙ্গে বলতেছি বুঝানোর জন্য, শেষ করে ফেলবো। বাদশা একদিন শিকারে যাইতো, বলতেছে আমার খাদিম কোথায় তুমি? বাদশা আমি হাজির। কোথায় যাবে? আজকে তো আমি এই হরিণ শিকার করতে যাব, চলো আমার সাথে। তখন ওই ব্যক্তি সাথে গেছে। অনেক খোঁজাখুঁজির পর বাদশা কোথাও হরিণ পায় নাই, চলে আসছে। আরেকদিন যখন যাইতো তখন বাদশার একটু, যেদিন তারিখ করছে যাইতো সেই দিন একটু জ্বর জ্বর ভাব চলে আসছে, মাথার মধ্যে একটু জ্বর জ্বর ভাব চলে আসছে। তো খাদিমকে বলতেছে আমার তো জ্বর চলে আসলো, আজকে কিভাবে যাব? খাদিম বলতেছে বাদশা রে, আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্য করে। বাদশা মনে মনে একটু নারাজ হইল, আমার জ্বর চলে আসছে, শারীরিকভাবে আমি খারাপ, অসুস্থ। খাদিমের বাচ্চা বলে আল্লাহ যা কিছু বলে বান্দার ভালোর জন্য করে, আমার নাকি ভালোর জন্য হয়েছে, এটা কি ভালো হয়েছে? আমি তো খারাপ। একটু মনের মধ্যে দুঃখ নিয়ে চলে গেছে। এদিন কেউ কোনো শিকার পায় নাই। আর একদিন যখন ওই খাদিমকে নিয়ে বাদশা বনের মধ্যে চলে গেছে, কিছু হরিণের সাথে সাথে যখন বাদশা দৌড়াইতে দৌড়াইতে বাদশা এবং খাদিম দুইজন দুই দিকে চলে গেছে, হঠাৎ করে বনের যখন এই যে বন জঙ্গলে মহিষগুলা থাকে, বনুয়া মহিষ,
এই মহিষগুলা তারা করেছে। তারা করার সাথে সাথে বাদশাকে ধরতে পারে নাই। বাদশার হাতের মধ্যে একটা কামড় দিয়ে দিয়েছে। কামড়ের ছুটে বাদশার একটা আঙ্গুল ওই মহিষটা খেয়ে ফেলেছে। বাদশা কোনো মন্ত্রে জানটা তার বাসায়া এই হাতটা ব্যান্ডেজ করে রাজপ্রাসাদে চলে আসছে। এবার বাদশা ডাক দিয়ে বলে, রে খাদিম, প্রত্যেকটা বিষয় যখন এই কিছু জিজ্ঞেস করি তুমি বলো যা কিছু করেন আল্লাহ বান্দার ভালোর জন্য করেন। আজকে শিকারে গিয়ে হরিণও শিকার করতে পারলাম না, কিন্তু আমি বাদশার আঙ্গুলটা আরো উল্টো খেয়ে নিয়েছি। এবারও খাদিম বলে, বাদশা আল্লাহ যা করছেন আপনার ভালোর জন্য করছেন। এবার কিন্তু বাদশা অনেক রাগ, আর গুসা সহ্য হয় না। আমার আঙ্গুল খেয়ে ফেলেছে, তারপরে বলে আল্লাহ যা কিছু করেছে আমার নাকি ভালোর জন্য করেছে। এটা আমার ভালো হলো কোথায়? এটা তো আমার আঙ্গুল খেয়ে ফেলেছে। বন্দিরা যাও, ওকে গ্রেফতার করো, জেলখানার মধ্যে নিয়ে দাও। বাদশাহ এবার তার খাদিমকে এই কথা বলার জন্য জেলখানার মধ্যে বন্দী করে দিল। দুনিয়ার মধ্যে এখনো কিছু মানুষ আছে, যদি দেখা যায় তার শক্তি সামর্থ্য ক্ষমতা বেশি আছে, সামাজিকভাবে সে ক্ষমতাবান আছে, কিছু মানুষদেরকে যারা অসহায় মিসকিন অসহায় এতিম মিসকিন আছে, যারা সমাজের মধ্যে দুর্বল আছে, এই মানুষগুলোকে তার পাওয়ার দিয়ে অনেক সময় ওই মানুষ প্রতি জুলুম করে। এরকম মানুষ আছে না নাই? আমরা দেখতে পাই না? দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে পাওয়ার খাটাইছে, অনেক ধরনের ক্ষমতা ব্যবহার করেছে। এখনো দুনিয়ার জমিনে অনেক মানুষ তারা নিজের পাওয়ার খাটাই, শক্তির বড়াই দেখায়, ক্ষমতার বড়াই দেখাইয়া অসহায় মানুষদের প্রতি জুলুম নির্যাতন করে, মনে করে এই পাওয়ার এই জুলুম তার চিরদিন থাকবে। আমার রাসূল ঘোষণা দেন, আয-যুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামাহ। ও জুলুমকারী ব্যক্তিরা, রে শুনে রাখো, কিয়ামতের ময়দানে যারা জুলুম দুনিয়ার জমিনে করবা, কিয়ামতের ময়দানে এই জুলুমকারী ব্যক্তিদেরকে অন্ধকারের মধ্যে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তো খাদিম তো নিরীহ মানুষ, তাকে জেলখানায় বন্দী করে দিয়েছে। কথা মনে আছে? কথা মনে আছে? কথাটা হচ্ছে, খাদিম বলছিল বাদশার আঙ্গুল খেয়ে ফেলেছে, এটা করেছে আল্লাহ যা করেছে আপনার ভালোর জন্য করেছেন। এই কথা বলার কারণে তাকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছে। এখন বাদশা আরেক দিন, এখন তো খাদিম জেলখানায় একা একাই চলে গেছে শিকার করতে। এবার কোনো বন জঙ্গলের পশু বাদশাকে ধরে নাই। এবার কোনো বন জঙ্গলের পশু পাখি ধরে না, বনের জঙ্গলিয়া মানুষ আছে যারা মানুষ খায়। শুনছেন না? আগের আমলে বনের জঙ্গলার মানুষ মানুষ খাইতো। এদের কাছে কালচারাল আমাদের সভ্যতা, মানব সভ্যতা ছিল না সেই সময়। এই মানুষগুলি বাদশাকে ধরেছে। এবার আর তো রক্ষা পাওয়া নাই। আগে ধরেছিল বল্লার জঙ্গল আর ভাগে, এখন ধরেছে স্বয়ং মানুষে। বনের জঙ্গলের মানুষ কত নিকৃষ্ট হয়, এই জঙ্গলার মানুষ মানুষ খেয়ে ফেলে। এই মানুষগুলি বাদশাকে ধরে ফেলেছে। বাদশাকে তখন ধরে ফেলেছে। তারা আজকে মানুষ খাবে না। তাদের সেই সময় ছিল একটা পূজার সময়, নর পূজা, অর্থাৎ মানুষকে তারা বলি দিবে, তাদের দেবদেবীর সামনে বলি দিবে, জবাই করবে। বাদশাকে আবার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তাদের দেবতার সামনে এনে একেবারে যখন তার মাথাটা দেবতার সামনে আইনা এইভাবে তরবারিটা মাথা দুই খণ্ড করার জন্য তরবারি তোলা দিছে। এই বন জঙ্গলের যেই বলুয়া মানুষ, এই বন জঙ্গলের যেই বলুয়া মানুষ, তাদের মধ্যে সর্দার একজন ছিল। আমাদের দেবদেবী আজকে বড় খুশি হবে, স্বয়ং বাদশাকে আমরা আজকে বলি দিব, আমাদের দেবীর জন্য পূজা করব।
যখন তরবারিটা নিছে, বাদশার মাথাটা যখন দ্বিখণ্ডিত করার জন্য তরবারিটা তুলা দিছে, সাথে সাথে ওই জঙ্গল আর এই মানুষগুলির সর্দার বলে, দাঁড়াও, এই বাদশাকে তো আমরা বলে দিতে পারবো না। কেন গো, এত কষ্ট করে আমরা বাদশাকে ধরলাম, হাত পা বাঁধলাম, আমাদের দেবদেবীর জন্য আজকে আমরা তাকে বলি দিব, কেন গো সর্দার, তাকে আমরা জবাই করবো না, বলি দিব না? সর্দার এবার ডাক দে বলে, বাদশার হাতের দিকে তাকাও, এই বাদশাকে যদি আমরা জবাই দেই, আমাদের দেবদেবী আমাদের প্রতি খুশি হবে না। আমরা যেই মানুষকে আজকে আমার দেবদেবীর সামনে জবাই দেব, এই মানুষটা হতে হবে নিখুঁত, কিন্তু এই বাদশার আঙ্গুলের মাথা নাই, এই বাদশা তো নিখুঁত না, যার কারণে আমাদের দেবদেবীর জন্য এই বাদশাকে আমরা জবাই দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে বললেন, সুবহানাল্লাহ বলেন। কথা বুঝা গেছে? আল্লাহ এই যে খাদিম বলছিল যে আঙ্গুলটা তোমার বনের জঙ্গলার পশু নিয়ে গেছে, সমস্যা নাই, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। যদি আজকে আঙ্গুলটা ভালো থাকতো, তাহলে আজকে যেইভাবে বলি দিতে চাইছিল, আর কি বাঁচার উপায় আছে? বাঁচার উপায় ছিল না। তো এই খাদিমের কথা ফলছে কি ফলছে না? সেই খাদিমের কথাই সঠিক হয়েছে। এবার বাদশা বুঝতে পেরেছে, আমার খাদিম যে বলছিল আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্যই করে, আহারে আমার খাদিমটারে আমি সেই কথা বলার জন্য এই জেলের মধ্যে বন্দি করেছি, আমি তাড়াতাড়ি যেতে হবে, আমার খাদিমকে নিয়ে আসতে হবে। এবার বাদশা তাড়াতাড়ি তার জায়গার মধ্যে গিয়ে, রাজপ্রাসাদে গিয়ে বলতেছে, রে ও আমার কে আসো, জলদি করে যাও, আমার খাদিমকে আমার কাছে নিয়ে আসো। খাদিমকে নিয়ে আনা হলো। খাদিমকে ডাক দিয়ে বলো, খাদিম রে, তুমি যেই কথা বলছিলা আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্য করে, আমার ঈমান দুর্বল, যার কারণে আমি বুঝতে পারি নাই রে খাদিম। আজকে যদি তোমার কথা আমি বিশ্বাস করতাম, আল্লাহ আমার ঈমানটাকে আরো বাড়াইয়া দিত। তুমি যে বলছিলা আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্য করে, সেদিন যদি আমার আঙ্গুলটা বনের জঙ্গলার পশু না খাইতো, আজকে যদি আমার আঙ্গুল পুরাপুরি থাকতো, কোনো খুঁত আমার মধ্যে না থাকতো, আজকে তোমার বাদশার গর্দান আর গর্দানে থাকতো না, গর্দান থেকে আলাদা হয়ে যেত। আচ্ছা আমি সেটা বুঝতে পারলাম, আল্লাহ আমার আঙ্গুলটা বনের পশু দিয়ে খাওয়াইছে, এটা আল্লাহ ভালো করেছে, যার কারণে আমি বাঁচতে পারলাম। কিন্তু এটা তুমি বলো, আল্লাহ কেন আমাকে দিয়ে তোমাকে জেলখানার মধ্যে পাঠাইলো? আল্লাহ আমাকে দিয়ে কেন তোমাকে জেলখানায় বন্দি করলো? খাদিম এবার ডাক দিয়ে বলে, বাদশা গো, আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্য করে। ও বাদশা, যদি আল্লাহ সেদিন আপনাকে দিয়ে আমাকে জেলখানার মধ্যে না পাঠাইতো, তাহলে আজকে আপনার সাথে আমি ওই শিকারে যাইতাম, আমাকেও তারা বন্দি করতো। আপনি বাদশার আঙ্গুল না থাকার কারণে আপনাকে তারা ছেড়ে দিত। আমি খাদিমের তো কোনো খুঁত নাই, আপনার বদৌলতে আমি খাদিমকে তারা বলে দিয়ে দিত। সুবহানাল্লাহ। যাই হোক, এই যে খাদিম কথাটা বলেছে, একটু জুড়ে শুনে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে এটা বুঝতে আর বাকি রইল না যে আল্লাহ মানুষের জন্য যা কিছু করে বান্দার ভালোর জন্য করে। সেজন্য আমার ভাইরা, আমরা প্রত্যেকেই যেন এই কথা বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমার রিজিকে যা কিছু রেখেছেন ইনশাআল্লাহ আমার আসবেই। কোনো মানুষ আমার ক্ষতি সাধন করে কোনো কিছু আমার কমাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এইরকম একটা সুন্নি মাহফিল করার যে তৌফিক দিয়েছেন, এটাও তো আমাদের ভালোর জন্য, এটাও তো আমাদের ভাগ্যের জন্য। আজকে দেখেন আমাদের অনেক খবরবাসী চলে গেছে, অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। যেই বাবা বাজার থেকে এসে ছোট্টবেলায় সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান ওঠো, তোমার জন্য আমি ফল নিয়ে এসেছি।
সেই সময় বাবা তোমাকে ঘুম থেকে ডেকে ডেকে কুলের মধ্যে বসিয়ে ফল মুখে দিল, তুমি ঘুম ঘুম চুকে খাইছো। ও সন্তান, সেই বাবা তোমার খবরে চলে গেছে। আজ কত বছর হয় এই কবরের পাশে একদিন এসে দাঁড়াও না, বলো না রে বাবা, যেই সময় আমার হাত পা কাজ করতো না, যেই সময় আমি সন্তান আমার মুখ দিয়ে কথা বলতে পারতাম না, ওই সময় থেকে বাবা গো তুমি আমার কোলে নিছো, কাঁধে নিয়ে আমাকে পথ চিনাইছো, হাতে শিখাইছো। ও বাবা, জানি না কবরে তুমি কেমন আছো গো বাবা। ও বাবা, জানি না কবরে তুমি কোন গাড়ির মধ্যে আটকা পড়ে গেছো। বাবার জন্য একদিন এসে দোয়া করে না সন্তান। ও আমার ভাইয়েরা রে, দুপাটিলার মানুষরা রে, ওই কবরের পাশে আজকে এই মাহফিল হইতেছে ওই বাবার জন্য, কবরের জন্য, আজকে সেই বাবার রুহের মাগফিরাতের জন্য, ওই গুরুস্থানের কাজের জন্য। এই দুপাটিলার মধ্যে এমন সন্তান কি নাই, এই গুরুস্থান মা বাবা যেখানে শুয়ে আছে, ওই মা বাবা শুয়ে থাকার কারণে এই গুরুস্থানের মধ্যে 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিয়ে সাহায্য করবে না, এরকম সন্তান কি দুপাটিলায় নাইনি? এই মা বাবার খবরের, এই আওলাদের খবরের জন্য আজকের এই কবরস্থান, এই গুরুস্থানের এই সংস্কারের জন্য, কাজের জন্য আমার এই পাশে বসে যারা আছেন, সামনে যারা আছেন, এমন কোন মায়ের সন্তান, এমন কোন বাবার সন্তান যে বাবা আপনার বহুদিন আগে চলে গেছে, একদিনও বাবা অনেক সম্পত্তি রেখে গেল, এই বাবার জন্য একদিনও কোনো কিছু দান করেন না। আজকে যদি আপনি চান যে আমার বাবাকে নিয়ে 500 টাকা দেই, বাবা কিছু কিনা খাইও, কবরে যদি আপনার গর্ত খুদে বা দেই, বাবা এই 1 লাখ টাকা দিলাম আপনি কিছু খাইয়েন, কবরে খাওয়ার কোন সুযোগ আছে? ফেরেশতাদেরকে বলতে পারবেন না ফেরেশতা 1 লাখ টাকা ঘুষ নাও আর আমার বাবাকে ক্ষমা করে দাও, এই সিস্টেম আছে? দুনিয়াতে আছে এই সিস্টেম, কিন্তু আখিরাতে নাই। খবর আছে। এই দান, আল্লাহর দেওয়া যে দানগুলি আমরা করব, এটার মাধ্যমে আমাদের কবরবাসী মুর্দাগানের ইসালে সওয়াব হবে। আল্লাহর এই সওয়াবের বদৌলতে, এই ধানের বিনিময়ে আমাদের কবরবাসী মুর্দাগানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ